আজ সেনাপ্রধানের বক্তব্যের পর আশাবাদী হতেই পারি ডিসেম্বরে হচ্ছে জাতীয় নির্বাচন। আমরা দেশে একটা ফ্রি ফেয়ার অ্যান্ড ইনক্লুসিভ একটা ইলেকশনের জন্য দিকে ধাবিত হচ্ছে এবং তার আগে যে সমস্ত সংস্কার করা প্রয়োজন অবশ্যই সরকার সেদিকে খেয়াল করবেন। প্রথমেই বলেছিলাম যে 18 মাসের মধ্যে একটা ইলেকশন। আমার মনে হয় যে সরকার সেদিকেই ধাবিত হচ্ছে। ডক্টর ইউনূস যথাসাধ্য চেষ্টা করে যাচ্ছেন, ওনাকে আমাদের সাহায্য করতে হবে, উনি যেন সফল হতে পারেন সেদিকে আমরা সবাই চেষ্টা করব। দীর্ঘ গুঞ্জনের পর অবশেষে সত্যি হতে যাচ্ছে ছাত্রদের নতুন রাজনৈতিক যাত্রা। তথ্য উপদেষ্টা মোহাম্মদ নাহিদ ইসলাম আজ পদত্যাগ করলেন এবং তিনিই সম্ভবত নতুন দলের প্রধানের দায়িত্ব পালন করবেন। দেশের বর্তমান যে পরিস্থিতি, সেই পরিস্থিতিতে একটি রাজনৈতিক শক্তির উত্থানের জন্য আমার রাজপথে থাকা প্রয়োজন, ছাত্র জনতার কাতারে থাকা প্রয়োজন। আমার যে গণ অভ্যুত্থানে যে ছাত্র জনতা অংশগ্রহণ করেছে সেই শক্তিকে সংহত করতে আমি মনে করেছি যে আমার সরকারের থেকে আমার সরকারের বাইরে রাজপথে আমার ভূমিকা বেশি হবে। সহযোদ্ধা রয়েছেন, তারাও এটি চান। সেই প্রেক্ষিতে আমি মূলত আজকে পদত্যাগপত্র জমা দিয়েছি। নতুন দলের কাছে সাধারণ জনগণের অনেক আকাঙ্ক্ষা এবং প্রত্যাশা, একথা তারা বলছেন। নতুন রাজনীতির ধারাবাহিকতা শুরু হবে এই নতুন দলের হাত ধরে, এমনটি তাদের বক্তব্য। এদিকে দেশের বড় রাজনৈতিক দল বিএনপি যত তাড়াতাড়ি সম্ভব নির্বাচন চাচ্ছেন। যদি আপনার নিয়ত সাফ থাকে তাহলে অতি শিগগির জাতির সামনে বক্তব্য দিয়ে আপনি নির্বাচনের রোড ম্যাপ প্রদান করুন। কিন্তু নির্বাচন নিয়ে তো একটা আলোচনা আছেই। আগে জাতীয় নির্বাচন নাকি স্থানীয় সরকার নির্বাচন, আগে সংস্কার নাকি পরে নির্বাচন। যদি ডিসেম্বরে নির্বাচন অনুষ্ঠিত হয় তাহলে কোন কোন সংস্কারকে প্রাধান্য দিয়ে নির্বাচন হবে? স্থানীয় সরকার বিতর্ক নিয়ে বিএনপি নেতা ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন তিনি তার ভেরিফাইড ফেসবুক পেজে একটি পোস্ট করেছেন, আগে স্থানীয় সরকার ফরকার নির্বাচন হবে না, আর স্থানীয় সরকার নির্বাচন করতে হলে আগে আমাকে কবরে পাঠিয়ে তারপর নির্বাচন করতে হবে। স্থানীয় সরকার নির্বাচন নাকি জাতীয় নির্বাচন আগে, এ নিয়ে রাজনৈতিক মহলে চরম উত্তাপ ছড়িয়েছে। নির্বাচন ব্যবস্থা ও স্থানীয় সরকার নির্বাচন সংস্কার কমিশন তারা জাতীয় সংসদ নির্বাচনের আগেই স্থানীয় সরকার নির্বাচনের পক্ষে, আর নির্বাচন সংস্কার কমিশন এর পক্ষে জনমত জরিপের একটি মতামত উপস্থাপন করেছেন। সেখানেও তারা উল্লেখ করেছেন 64-65% মানুষ আগে স্থানীয় সরকার নির্বাচন চান। এদিকে জামায়াত ইসলামী সম্প্রতি নির্বাচন কমিশনে জাতীয় সংসদ নির্বাচনের আগেই স্থানীয় সরকার নির্বাচন চান বা তারা স্থানীয় সরকার নির্বাচনের পক্ষে। আমরা বলছি আগে তাড়াতাড়ি জনদুর্ভোগ নিরসনের জন্য স্থানীয় নির্বাচন দিতে হবে। স্থানীয় নির্বাচন হলেই জনগণের এই দুর্ভোগটা থাকবে। কিন্তু বিএনপি ও সমমনা দলগুলো চাচ্ছেন আগে জাতীয় সংসদ নির্বাচন হবে এবং তারা আগে স্থানীয় সরকার নির্বাচনকে একটি সন্দেহের চোখে দেখছেন। যদি জাতীয় সংসদ নির্বাচন আগে হয়, পরে যদি স্থানীয় সরকার নির্বাচন হয়, তাহলে বিএনপি এবং সমমনা দলগুলো মনে করছে এটা গণতন্ত্রের একটা ধারাবাহিকতা রক্ষা হবে। কিন্তু যদি কোনো কোনো মহলকে সন্তুষ্ট করতে সরকার বা উপদেষ্টা পরিষদ বা সংশ্লিষ্ট জনরা আগে যে স্থানীয় সরকার নির্বাচন নিয়ে আসেন, তাহলে তাদের কাছে এটা মনে হচ্ছে এটা কোনো সন্দেহ বা কোনো কিন্তু আছে এর ভিতরে। নির্বাচনের সম্ভাব্য ডেট তারিখ নিয়ে কথা কিন্তু কম ছিল না। কখনো শুনেছি এই বছরের ডিসেম্বরে নির্বাচন অনুষ্ঠিত হবে, আবার কোনো কোনো সময় উপদেষ্টা পরিষদের কেউ কেউ মন্তব্য করেছিলেন যে হয়তো পরবর্তী বছরের প্রথম দিকেই নির্বাচন অনুষ্ঠিত হবে। সে গুঞ্জন যাই হোক না কেন, আজ সেনাপ্রধানের যে বক্তব্য যে এই বছরের ডিসেম্বরেই নির্বাচন অনুষ্ঠিত হবে, আর এ থেকে সাধারণ মানুষের ভিতরে একটি যেন অন্যরকম গুঞ্জনের জন্ম দিয়েছে। গুঞ্জনটা এজন্যই বলবো যে মানুষ দীর্ঘদিন না ভোট দিতে পারেনি, তার নতুন করে ভোট প্রয়োগের যে অধিকার, সেই এতদিন যে ভোট প্রয়োগের অধিকার খর্ব করা হয়েছিল, এবার তারা ভোট দিতে পারবে এবং অবাধ সুষ্ঠু একটি নির্বাচন বাংলাদেশে হবে। এবং তাতে ঠিক অতীতের মতো বাংলাদেশ যেমন ভোটের সময় একটি আলাদা রকম উদ্দীপনা নিয়ে একটা উৎসব আমেজে ভোট দেয়, সেরকমই একটা চিন্তা ভাবনা মানুষের ভিতর জন্ম নিয়েছে। তারা মনে করছে এবছরের শেষ নাগাদই আমরা হয়তো সেই উদ্দীপনা আমেজ, সেই আমেজটা আমরা লালন করে এবার ভোট দিতে পারবো। যদি তাই হয়, যদি সেনাপ্রধানের কথাই ঠিক হয় এবং সেনাপ্রধানের যে এর আগে কথা ছিল যে 18 মাসের মধ্যে নির্বাচন, সেটি যদি সঠিক হয়, তাহলে আমরা এই বছরের ডিসেম্বরে নির্বাচন পাচ্ছি এবং বাংলাদেশের মানুষ হয়তো ডিসেম্বরেই তার ভোটাধিকার প্রয়োগ করবে।